আমি গতদিন মা মমতা ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম এবং প্রণাম করেছিলাম। তার উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। আজকে দুটো পরিবার একত্রিত হয়েছে, যেটা আমি বহুদিন থেকে চেষ্টা করেছি। আমি শুধু নয়, মতুয়া ভক্তবৃন্দ, হাজার হাজার লক্ষ লক্ষ মতুয়া ভক্তবৃন্দ প্রতিটি জেলার, তারা জানে যে কিভাবে এই প্রয়াসকে সফল করবার জন্য সবাই চেষ্টা করেছিলাম যে রাজনীতির জায়গায় থাকুক, মানুষ তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার তাদের ইচ্ছামতো প্রয়োগ করুক। কিন্তু ঠাকুরবাড়ির পরিবারটা, দুটো পরিবার একত্রিত হয়ে এই বারুণী মহামেলায় এক মহানন্দ উৎসব পালন করুক। এই বছর সেটা ঘটেছে, যদিও হাইকোর্ট পর্যন্ত মামলা যাওয়ার পরে নিজেরাই বুঝতে পেরেছে যে মতুয়ারা কি চাইছে। তাই মা মমতা ঠাকুর, বাবা শান্তনু ঠাকুর, একত্রিত অবস্থায় বাবা সুব্রত ঠাকুর এবং বোন সুপর্ণা, তারা বুঝতে পেরেছে সবাই যে আমরা রাজনীতির জায়গায় থাকবে। আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক রাজনীতির জন্য আমরা নষ্ট করব কেন? আমি আনন্দে উদ্বেলিত হয়ে মাকে প্রণাম করতে গিয়েছি বলে কিছু দুর্মুখ নিন্দুক, তারা যেসব বাজে বাজে কমেন্ট করছে, এদের জন্যই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে। মতুয়া সমাজকে যদি আপনারা বাঁচাতে চান, আপনারা একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। মহাবারুণী মেলায় প্রেমের বন্যায় সবাই ভাসুন। হিংসা, দেশ, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং ভুলে গিয়ে সবাই আপনারা আসুন, মহাবারুণী স্নান করুন। হরি নামের প্রেমের বন্যা, এখানে কেন থাকবে হিংসা, কেন থাকবে দেশ? কি বাজে বাজে কমেন্ট করছে! ছি 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 ছি। আমার একটা গানের কথা মনে পড়ে, কাকে খোঁজে বিষ্ঠা কথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি, চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট তিনে। এই জন্য যারা ওই ধরনের মানুষ, তারা ওই ধরনেরই দেখবেন। আমার রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা। আপনারা ভাববেন না যে অসীম সরকার তিনি মাকে প্রণাম করতে গেলেন বলে তৃণমূলে ঢুকে গেলেন, এইরকম ভাববার কোনো কারণই নেই। এইটা যারা ভাবছে তারা অত্যন্ত ভুল করছে। অনেক রকমের কমেন্টস আমি দেখছি, দয়া করে এ থেকে আপনারা বিরত থাকুন। আমার অশ্বিনী ঘোষার গানটা দেখুন, মান অপমান সমান যার, তার মতো আর মানিকে। হরিবল। সবাই ভালো থাকবেন। প্রেমের বন্যায় যেন প্রতি বছর এইভাবে আমরা ভাসতে পারি। কোন রকম পারিবারিক দ্বন্দ্ব, নিজস্ব যে সম্পর্ক, রাজনীতির জন্য যেন সেই সম্পর্ক নষ্ট না হয়, আর এই দ্বন্দ্ব যেন আমরা জিয়ে না রাখি। সবাই সম্মিলিত অবস্থায় আমরা চলবো। রাজনৈতিক মঞ্চে গিয়ে যার যার আইডিওলজি হিসেবে আমরা সেখানে রাজনীতি করব।